নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা আমি স্টার্ট করছি। তো এখন দেখো সকালে ঘুম থেকে উঠে আজকে লেগে পড়েছে একেবারে ঘরের কাজে। আর আজকে হচ্ছে নীল ষষ্ঠীর আগের দিন, মানে আজকে আমাদের নিরামিষ। তো আগামীকাল যেহেতু নীল ষষ্ঠীর পুজো আছে, তো ওই কারণে আজকের দিনটা আমরা নিরামিষ খাই। তো আর এখন থেকে 3 দিন মোটামুটি পরপর নিরামিষ, মানে আজকে নীল ষষ্ঠীর আগের দিন নিরামিষ খাই, কালকে নীল ষষ্ঠী করবো তাই নিরামিষ খাবো, আর তারপরের দিন হচ্ছে আমাদের মানে সংক্রান্তি বলে যেটা, চৈত্র সংক্রান্তি, ওই কারণে। তো পরপর টানা 3 দিন নিরামিষ, ওই কারণে আজকে একেবারে ঘর দর মুছে সাফ করে একদম নিরামিষ খাওয়া শুরু হবে আর কি। সমস্ত আমিষ ধুয়ে মুছে ফেলা হবে। তো সকাল থেকে একবারে কাজে লেগে পড়েছি। তো ওদিকটা মোটামুটি হয়ে গেছে, ওগুলো মা করে নিয়েছে আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। যেহেতু নিরামিষ ছিল তাই সমস্ত কাজ করতে করতে এতটা লেট হয়ে গেছে, এখন প্রায় 9টা 15 মতো বাজে। আর আমাকে যেহেতু অফিসেও যেতে হবে, তো ওই কারণে সকাল সকাল না, এখন অনেকটাই দেরি হয়ে গেছে। তো রান্নাবান্না করে তো আবার অফিসেও বেরোতে হবে, তো এই কারণে সমস্ত রান্নাগুলো তাড়াহুড়ো করে নিচ্ছি। আর সেরকম কাজ আজকে শ্যুট সেভাবে কিছুই নেওয়া হয়নি। তো সকালে আলু ভাজা করা হয়েছে, আর এদিকে ভেন্ডি চচ্চড়ি হবে আর সজনে ডাঁটা দিয়ে পাতলা করে ঝোল হবে। তো আর দুপুরের যে ডালটা হবে সেটা মা পরে করে নেবে। তো এদিকটা আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে বেরিয়ে পড়বো অফিসে, কারণ হচ্ছে বিকেলবেলা আবার প্ল্যানিং হচ্ছে আমাদের যাব আমরা হচ্ছে সেলে, কারণ এখন সেল চলছে চৈত্র মাসে, একদিনও এবছর সেলে যাওয়া হয়নি। তো যাবো, আর মেয়ের জন্য কয়েকটা জামা কাপড় কেনার আছে, ওগুলো কিনবো। পয়লা বৈশাখ চলে আসছে, আর তো মাত্র 2টো দিন বাকি। তো এদিকের ঘরের কাজগুলো মোটামুটি করা হয়ে গেছে, খেয়ে দিয়ে এবারে বেরিয়ে পড়বো। তারপর সন্ধেবেলা আবার তোমাদের সাথে কথা হবে, মানে দেখা হচ্ছে। তখন আমি আর বোন যাব, দেখি কী কী কেনাকাটা করা যায় আর কী কী আনা যায় সেই সব দেখি। আর এদিকটা দেখো গাছের পাতাগুলো অনেক দিন ধরেই মানে শুকিয়ে গেছে রোদের তাপে, যেহেতু বাপের বাড়িতে গেছিলাম তখন সেভাবে যত্ন করা হয়নি গাছগুলো। তো গাছের পাতাগুলো অনেকটা হলুদ হলুদ হয়ে এসেছে, তো ওগুলোকে এখন ফেলে দিচ্ছি। গাছের যে পাতাগুলো মরে গেছে, তো ওগুলো হলুদ পাতাগুলোকে সরিয়ে দিচ্ছি আর কি। তো দেখো চলে এসেছি মার্কেটে, আর দেখো সেল চলছে চারিদিকে, এত ভিড় ভাট্টা, প্রচুর ভিড় হয়েছে। যেহেতু শেষ সময় এসছি, আর এই সময়টা তো প্রচুর পরিমাণে ভিড় থাকে, মানে ঢোকারই উপায় থাকে না। তো তাও দেখছিলাম কয়েকটা যেমন 2-1টা নেওয়া হয়েছে। তারপরে আমরা এখান থেকে গিয়েছিলাম মেট্রো বাজারে। তো মেট্রো বাজারে গিয়েও কয়েকটা জামা নেওয়া হয়েছিল মেয়ের জন্য, আর ওর জন্য নিয়েছিলাম জুতো। আর এখানে চলছে 50% ডিসকাউন্ট, আর ভালো বেশ বেছে বেছে কয়েকটা জামা নেওয়া হয়েছে সুন্দর থেকে। আর জামাগুলো সত্যি ভালো হয়েছিল। আর এখন প্রায় বেজে গেছে রাত্রির অনেকটাই হয়ে গেছে, আর এত পরিমাণে ভিড়, আর ভিড়ের কারণে শ্যুট নেওয়াটাই ভীষণ কষ্টকর, চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। তো কোনো রকম একটুখানি শ্যুট নেওয়া হয়েছে কোনো রকম করে। তারপরেই এখানে মানে অফিস থেকে বেরিয়েছি লেট করে, 6:30টার দিকে বের হয়েছি। আর অত রাতে গিয়ে কতক্ষণই বা দেখে বুঝে কেনা যায়, আর সেলের মধ্যে যে পরিমাণে ভিড় তার তো কোনো বলার কথাই নেই। তো যাই হোক, মেট্রো বাজার থেকে কয়েকটা জামা নেওয়া হয়েছিল। আর এই বিলিং কাউন্টারে এত পরিমাণে ভিড় ছিল, মোটামুটি ওখানে আমাদের আধ ঘন্টার বেশি সময় লেগে যায়, এত লাইন ছিল। তারপরেও মানে বলে কয়ে কোনো রকম তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। তো যাই হোক, ওদেরকে বলাতে 2-1জন আবার আগে ছেড়ে দিয়েছে, কারণ আমার বাড়িতে এপারে। আর যাই হোক করে চলে আসলাম। আর মেয়ের জন্য তারপর নিয়েছিলাম জুতো একটা। তো সেলে বেশ ভালোই জিনিসপত্র উঠেছে, বেশ ভালোই লাগছিলো, অনেক সস্তায় ছিল। তবে কালেকশন মোটামুটি ভালো ছিল না অত, কারণ একবারে শেষ বাজারে আমরা এসেছিলাম। তো এদিকটায় ব্লাউজ নিয়ে বসেছে, প্রচুর কমে ছিল, এগুলো 50 টাকা করে একটা ব্লাউজ দিয়ে দিচ্ছিলো। তবে জানি না এগুলো কোয়ালিটি কতটা কীরকম হবে। তো যাই হোক, প্রচুর ভিড়, দেখে বুঝতেই পারছো এত ভিড়ের মধ্যে ভিডিও করছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এতটুকুই থাকলো। কেমন লাগলো সবাই জানিও, আর সবাই সেলে কেমন কেনাকাটা করলে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না, কেমন কেনাকাটা করলে তোমরা সবাই। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাকছে, দেখা হচ্ছে আগামীকাল। আর এই ভিডিও মানে কী কিনলাম, কেনাকাটা করলাম, পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আমার ভিডিওগুলো, আর কেমন লাগছে অবশ্যই জানিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা আজকের মতো, গুড নাইট সবাইকে।